আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকালে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, কালকে রাত্রেও হয়েছে, তো আজকে সকাল থেকেই শুরু বৃষ্টি। তো এই আলিপ স্কুলে গেছিলো, ও বৃষ্টিতে ভিজা ভিজা আসছে আমাদের ঘরে, একদম পুরাই ভিজে গেছে, ছাতা ছিল তাও ভিজে গেছে। তো আজকে সকালে কোনো ভারী নাস্তা বানাই নাই, ভাবছি যে ঠান্ডা একটু চা বেশি করে বানাই। আর এই যেখানে টোস্ট বিস্কিট নিছি, একটা ডিম পোস্ট করছি, এই দিয়ে নাস্তা খাইয়ে নিই। তো এই আলিপ বলতেছে যে আমারও ঠান্ডা লাগতেছে, শীত শীত লাগতেছে, আমারও একটু চা দাও, বিস্কিট দাও। তো ওরেও দিলাম, ও খাইতেছে। আর যাইয়ান ওই যে আইসক্রিম নিয়ে বসছে ঠান্ডার মধ্যে। এই সবার শীত লাগতেছে, তুমি কি এই যে আইসক্রিম খাইতেছো? ওর বলে ফ্যান ছাড়ো, আমার শীত তো লাগতেছে না। ওর শীত লাগতেছে না। আর এখানে যে লেচু বার করে রাখছে, শীত লাগতেছে, আমার তো শীত লাগতেছে না। কি এই ডিম খাবে? না, খাবে না? হ্যাঁ উঠতেছেও না, শক্ত হয়ে গেছে। তো তো কি লাগতেছে আমাকে, তুমি করো যত উঠতেছে না, মজা পাইতেছে। হাঁচি দিতে আমার তো টাকা দিয়ে এনেন টাকা, আমি এই তো এটা দেয় না, এদের টাকা অনেকগুলো টাকা দিলাম। তো আজ দুই ভাই বোনে মিলে একসাথে হলে কি যে কথা বলে, ওরা কথা বলতে বলে এক সময় মারামারি হাতাহাতি লেগে যায়। নিয়ে কেদাম আজকে তেমন রান্না বাড়া নাই, তো সব কাজকর্ম ঘুষাইয়া তারপরে হালকা পাতলা ডাল বা ভর্তা এইসব কিছু করব। কিন্তু বাহিরে তো যাইতে পারতেছি না, বাহিরে এত পরিমাণ বৃষ্টি হইতেছে। ওই যে ওই মাথায় তরকারিওয়ালা, ওই যে তরকারিওয়ালা বৈশা রয়েছে, কিন্তু এখানে যে যাব, তার উপরে ছাতাটাও যাইয়ান ভাঙ্গা ফেলছে। এখন যে যাব কিভাবে যাব? সেই সকাল থেকে তো বৃষ্টি হইতেই আছে, গুড়ি গুড়ি এখনো বৃষ্টি পড়তেই আছে। গুড়ি গুড়ি বলতে ভালোই বৃষ্টি আসতেছে, কিন্তু আর জানলাও খোলা যাইতেছে না, তার সাথে আবার বাতাস। তো চিন্তা করলাম যে ডাল রান্ধি, পাতলা ডাল রান্ধি, আলু ভর্তা বা ভাজা করি, আর একটা ভর্তা বানাই, হয়ে যাবে। কালকের আবার ডিমের তরকারি আছে, শুটকির তরকারি আছে। রান্না শুরু করে দিলাম। তো এই যে এখানে অনেকগুলো কাঠলের বেঁচে ছিলে নিয়েছি, এগুলি এখন সিদ্ধ দিব, রাইস কুকারে ভর্তা বানাবো। এগুলি আগে একটু ডলে ডলে ধুয়ে নিই, ধুয়ে সিদ্ধ দিই। আর এখানে যে মাছের পেটের চাক বার করছি, আর এই যে ডিম, এগুলি শুধু ভাজা করব এই ভর্তার সাথে খাওয়ার জন্য। এই আজকে দুপুরে রান্না বাড়া। আর বাহিরে এত পরিমাণ বৃষ্টি হইতাছে, অনেক বৃষ্টি হইতাছে। এই যে একটু দেখাই আপনাদের, অনেক বৃষ্টি, জানলা খোলা যাইতেছে না, এই যে অনেক বৃষ্টি। জানলা খোলাই যেতেছে না, বৃষ্টি। তো বিচিটা ধুয়ে আগে সিদ্ধ দিই। কাঠের বিচি সিদ্ধ হইতে তো এদিক দিয়ে মাছের পেটিগুলি আমি ভাজতে দিয়ে দিছি। তো এই যে মুচমুচা করে ভাজবো গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। তো এই মাছে তো অনেক বড় একটা ডিম ছিল, তো এই মাছের পেটিগুলি তরকারি বা অন্য কিছু ভালো লাগতো না, এ কারণে কড়া করে ভাইজেই ফেলাইতেছি যাতে ভাত দিয়ে খাওয়া যায়। বেশি করে ময় মশলা দিয়ে ভাইজা নিতেছি। তো রান্না বাড়া শেষ করলাম, খাইতে বসছি। এখানে এই যে ঝাল ঝাল কাঁঠাল বিচির ভর্তা বানিয়েছি সিদ্ধ করে, কালকে শুটকির তরকারি আছে, আর এই প্লেটে এটা কি জানেন, মাছের ডিম ভাজা। তো দেখেন মাছের ডিম ভাজাটা দেখতে কত সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে ভাজছি। আর এই যে মাছ ভাজা, কালকে ডিমের তরকারি, এই দিয়ে আজকে দুপুরের খাবার। তো এই ভর্তাটা এত খাইতে মন চেয়েছিল, ঝাল ঝাল। বাইরে কিন্তু অনেক জোরে বৃষ্টি হইতাছে, এত জোরে বৃষ্টি হইতাছে। কাঁঠাল বিচির ভর্তা একটু ঝাল ঝাল করে বানাইছি। গরম ভাতের সাথে অনেক মজা কাঁঠাল বিচির ভর্তা। কি সুন্দর। না জানি এর মধ্যে কয় হাজারটা ডিম, মানে বাচ্চা আসছে মাছের। তো এরকম করে আর ডিম যদি ভাজা দেয় না, ঘরের বাচ্চারা সবাই পছন্দ করে, খুবই মজা করে ওরা খায়। লবণ ঝাল ঠিক আছে সব। তো বাসায় যারা মাছের ডিম ভাজা এরকম মানে খেতে চান না, বা অন্যভাবে রান্নাও খেতে চান না, তারা এইভাবে ভাজা দিতে পারেন, বাচ্চারা আনন্দের সাথে খাবে।
তো ভর্তা দিয়ে এই পেট ভরে ভাত খেলাম, এত মজা হয়েছে ভর্তাটা। দেখেন আমার ভাতের প্লেটের অবস্থা। চাইছিলাম যে বৃষ্টির দিন বাইরে থেকে বিরিয়ানি না খাবো, কিন্তু এত বৃষ্টি যে নিচে নামতে পারলাম না। আর বাসায় কোনো এমন মানুষ নাই যে বিরিয়ানি আইনা দিবে তারপরে খাবো, আমারই যাওয়া লাগতো বৃষ্টিতে ভিজা ভিজা, এই কারণে আর গেলাম না। ভর্তা বাতি খাইতেছি, এটাই ভালো, অনেক মজার। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।